গুড মর্নিং, তোমাদের সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ 1 অক্টোবর। তো এখন আমি দাঁড়িয়ে আছি গৌরীকুণ্ডের হোটেলে। তো আপাতত সকলেই রেডি হয়ে গিয়েছে, লাগেজগুলো শুধু লক রুমে রাখা বাকি আছে। রেখে দিয়ে আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চলো এখন যাওয়া যাক। আমরা এখন হোটেল থেকে চলে এসেছি নিচে। নিচে রয়েছে বেশ কয়েকটি মন্দির, সেইখানে ঠাকুরের দর্শন করে আমরা গৌরীকুণ্ড থেকে মাথায় একটু জল ছিটিয়ে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে যাব। গৌরীকুণ্ডে স্নান করতে পারলাম না, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। এরপরে গৌরীকুণ্ডে স্নান করে কেদারনাথ যাত্রা শুরু করলে আমার আরও শরীরটি খারাপ হয়ে যাবে। তো আমি আর স্নান না করে গৌরীকুণ্ডে নেমে মাথায় কয়েক ফোঁটা জল ছিটিয়ে নেব। আর এখানে দেখো গৌরীকুণ্ডে সকলে স্নান করছে, সামনে দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। গৌরীকুণ্ডে নেমে মাথায় বেশ কয়েক ফোঁটা জল নিয়ে নিলাম, আর ওর মাথাতেও কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম। স্নান করতে পারলে ভালোই হতো। গৌরীকুণ্ডে স্নান করলে গায়ের ব্যথা মরে যায়, মানে গায়ের ব্যথা থাকলে বা কোনো রোগ থাকলে তা সেরে যায়, কিন্তু আর করতে পারলাম না প্রচন্ড ঠান্ডার জন্য। তো এখন বাজে 7টা, আর আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি 7টা থেকেই। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, আর পেছনে রয়েছে মধুমিতাদি, অনির্বাণদা। তো ওরা আসুক। আর সাথে রয়েছে আরও, আমাদের সাথে ছিল দীপাঞ্জন, তার মা বাবা, কাকু কাকিমা, তারাও আসছে পেছন পেছন। তো আমরা আগে এগিয়ে গেলাম। গৌরীকুণ্ডে হোটেল থেকে বেরোনোর পরই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। যাই হোক, বেশ কয়েক ফোঁটা পড়বার পর আর বৃষ্টিটা হলো না, কিন্তু হাওয়া ভালোই দিচ্ছে, এর জন্য সোয়েটারটাও গায়ে নিয়ে নিলাম। রাস্তার ওপর রয়েছে অনেক ঝর্ণা, এর ফলে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে উঠছে। আর রয়েছে ঘোড়ার উৎপাত, যেটার ফলে যারা হেঁটে যাত্রা করছে কেদারনাথ তাদের খুবই অসুবিধা হচ্ছে। এই ঝর্ণাগুলি রাস্তার ওপর পড়ায় ঝর্ণার জল একটু ভয়ও লাগছে, যে গোটা রাস্তাটি দেখতে পাচ্ছ পিচ্ছিল আর ভিজা, এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো অবস্থা খুবই খারাপ। যখন আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আগেই বললাম তোমাদেরকে। হাঁটবার পথে 5 মিনিট অন্তর অন্তর হেলিকপ্টারের আওয়াজ আমরা পাচ্ছি। আমরা একটি জায়গায় বসে একটু চা অর্ডার করে দুজনে চা খেয়ে নিলাম, আর চা খেয়ে 5 মিনিট রেস্ট করে আবারও বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে, হর হর মহাদেব বলে। কুয়াশা অনেকটাই কেটে গিয়েছে,
রোদ্দুরেরও দেখা পাওয়া যাচ্ছে, হালকা হালকা হাঁটতে হাঁটতে গরমও লাগছে। দেখো প্রতিটি রাস্তার উপরে কিভাবে ঝর্ণা রয়েছে, মানে প্রতিটা মুহূর্তই সুন্দর, প্রকৃতির কি সৃষ্টি। তো আপাতত আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জঙ্গল চট্টিতে। এখানে রয়েছে অনেকেই ব্রেকফাস্ট করবার ছোট ছোট দোকান। তো এখানে আমরা ব্রেকফাস্ট এখন করব না, আপাতত একটু বেঞ্চ পেয়েছি, ওইখানে একটু বসে 5 মিনিট আবার রেস্ট করে হাঁটতে শুরু করব। 5 মিনিটের বেশি রেস্ট করলে মনে হবে বসেই রয়ে যায়, তাহলে আমাদের কেদারনাথ গন্তব্যে আজকে পৌঁছানো সম্ভব হয়ে উঠবে না। আর 5 মিনিটের বেশি রেস্ট করা উচিত নয়, কারণ 5 মিনিট করে অনেকটাই দেরিও হয়ে যাবে, সন্ধে নামলে আবার হাঁটতেও অসুবিধে। অন্যান্য বছরের ন্যায় এই বছর বৃষ্টির প্রভাবটা বেশি থাকায় এই অঞ্চলে প্রচুর ধস নেমেছে, যেটা দেখা যাচ্ছে। সেগুলি পরিষ্কারও করা হয়েছে যাত্রীদের যাত্রা করবার সুবিধা হওয়ার জন্য। তো এখন আমরা ভীমবালি ক্রস করব। তো দুদিকে রাস্তা ডিভাইড হয়ে গেছে, সেটাও দেখাবো। আর তার আগে সুন্দর সুন্দর ঝর্ণাগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন ক্রস করা যাক। এই যে দেখছো সারি সারি ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, দুটো রাস্তার দুদিকে ডিভাইড হয়ে গেছে, একটি ঘোড়া রাস্তা আর একটি হচ্ছে মানুষের হেঁটে যাওয়ার রাস্তা। তো আমরা শর্টকাটটাই নেব। শর্টকাটটা একটু চড়াই উতরাই, মানে খাড়াই আছে রাস্তাটা, আর যেটি মানে ঘোড়া দিয়ে যাবে সেই রাস্তাটি সুন্দর, চড়াই উতরাইটা একটু কম, কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা ঘুরে ঘুরে যাব না, তো আমরা শর্টকাট, একটু কঠিন হলেও রাস্তাটা শর্টকাটটাই নেব, এটাই ঠিক করলাম। এই সোজা রাস্তাটি হচ্ছে শর্টকাট, আর নিচের দিকে যে রাস্তাটি নেমে যাচ্ছে সেটা হচ্ছে লং টার্মের রাস্তা। তো যেটি বেশি সহজ সরল, মানে সমতল বললেই প্রায় চলে, যেখানে কোনো উঁচু খাড়া ঢাল বা রাস্তা খারাপ এমনটা নেই। এখানটা দিয়ে বেশিরভাগ ঘোড়াই চলে যায়। তো আমরা এই রাস্তা দিয়ে যাব না, যেহেতু অনেকটা হাঁটতে হবে, 2-4 কিলোমিটার বেশি বেড়ে যাবে রাস্তা। তো আমরা কষ্ট হলেও শর্টকাটটাই এখন নিচ্ছি। আমরা কেন, এখানে অনেকেও শর্টকাটটাই নিচ্ছে। আর শর্টকাট নিলে আর একটি সুবিধা, ঘোড়ার হাত থেকে অল্প স্বল্প রেহাই পাওয়া যাবে। এতটা যে রাস্তা আসলাম, এতে করে ঘোড়ার গুঁতো বেশ কয়েকবার খেয়েছি, ঘোড়ার মাঝামাঝিও আমি হয়ে গিয়েছিলাম, বেশ ভয়ের ব্যাপার। তো আপাতত এই রাস্তা দিয়ে ঘোড়ারাই চলে যায়, তো মানুষ বেশি যায় না পায়ে হেঁটে। তো আমরা এখন শর্টকাট ধরে চলে যাব। আপাতত আমাদের সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি, সকালে চাই খেয়েছিলাম। তো এখন আমরা দুজনে ম্যাগি অর্ডার করে দিয়েছি 2 প্লেট। তো 1 প্লেট ম্যাগির দাম 70 টাকা। তো আমরা এখন ম্যাগি খেয়ে নিচ্ছি, আর ম্যাগিটা মোটামুটি ভালোই টেস্ট ছিল।
আমরা চেষ্টা করেছি কেদারনাথের রাস্তার সুন্দর সুন্দর ভিডিওগুলি ক্যাপচার করবার। তো যেগুলি খাড়াই বা কঠিন রাস্তা সেগুলো নিতে পারিনি, যেগুলি রাস্তা ভেঙে গেছে সেগুলোও নিতে পারিনি, কারণ ঘোড়ার প্রচুর ছিল উপদ্রব। তারই মধ্যে একটু ভালো জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি। তোমরা দেখো কিভাবে ঘোড়াগুলো যাচ্ছে, আর এর মধ্যে মানুষজনও হেঁটে চলেছে। এর মধ্যে আমাদের সব ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি, যতটা পেরেছি ততটাই নিয়েছি। আমরা এখন চলে এসেছি ছোটি লিংচুলিতে। তো এই শর্টকাটটা ধরে আমরা উপরে এখন আসলাম। খুবই কঠিন রাস্তাটা ছিল, তো কতটা বুঝতে পারছো আমি বলতে পারছি না, কিন্তু খুবই কষ্ট হয়েছে ওই নিচের থেকে উপরে আসতে। যদি ঘুরে আসতাম একটু ভালো রাস্তা পেতাম ঠিক কথাই, কিন্তু ঘোড়ার প্রচুরই ছিল গুঁতো, তো ভয়ে ভয়ে রাস্তাটা আসতে হচ্ছিল, তার জন্য শর্টকাটটা নিলাম। তো শর্টকাট তোমরা চেষ্টা করবে না নেওয়ার। ভীম বালির পর যে শর্টকাটটা নিয়েছি ওটা তাও ঠিক আছে, কিন্তু ওই ছোট ছোট যে শর্টকাটগুলো সেগুলো না নেওয়াই ভালো। এটাই নিলাম, নেক্সট টাইম চেষ্টা করব না নেওয়ার জন্যই। বেলা অনেকটি গড়িয়ে এখন দুপুর হয়েছে, আর সামান্য মেঘও ধরেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও আসছে। শুধু ভয় হচ্ছে আমার বৃষ্টি চলে এলে রাস্তা পিচ্ছিল হয়ে যাবে। যতটা রাস্তা তোমাদের দেখাচ্ছি সুন্দরভাবে, সবটা ভালো না আর খারাপও না। তো ভালো রাস্তাটা পেরিয়ে গেলে কিছু কিছু পার্টে আছে খুবই খারাপ, রাস্তা ভেঙে গিয়েছে, তার মধ্যে মানুষ, ঘোড়া, পিট্টু, ডলি সবই যাচ্ছে। তো ভয়ও লাগছে রাস্তা পিচ্ছিল হয়ে গেলে। আর সাথে রয়েছে রাস্তাতে অনেকই ঘোড়ার পটি, যে ফলে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। তো অবশেষে বৃষ্টিও নেমে গিয়েছে, আর আস্তে আস্তে আমরা চলে এসেছি বেস ক্যাম্পে। বৃষ্টি নেমে যাওয়ায় আমরা আর রিস্ক না নিয়ে একটু জায়গা পেয়ে ওইখানে বসেছিলাম। তো চা অর্ডার করে চাও খেয়ে নিয়েছি। তো অবশেষে সামান্য পরিমাণে বৃষ্টি থেমেছে, তো এখন আবার হাঁটা যাক। আর মেঘগুলি তো গা ঘেঁষে যাচ্ছে, বেশ ভালোই লাগছে এই দৃশ্যটা দেখতে, কিন্তু পায়ের অবস্থা এখন একেবারেই শেষ হয়ে গিয়েছে, আর হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। মহাদেবের কাছাকাছি চলে এসেছি প্রায়ই, তাও পায়ে সেরকম জোর স্বাদ কোনোটাই নেই, তাও যেতে হবে কষ্ট করে হেঁটে। এই যা।
দূর থেকে বাবা কেদারের মন্দিরটি হালকা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু তাও এত কাছ থেকে এসেও বাবার কাছ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই। পাটা একদমই সাথ দিচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আবারও কোথাও গিয়ে একটু বসে পড়ি। এতটাই কষ্ট হচ্ছে যেটা আমি বলেও বোঝাতে পারবো না। আর সামনের যে টিনের ঘরগুলি দেখছো, এগুলি হচ্ছে কটেজ, আর অনেক ক্যাম্পও রয়েছে। তো আমাদের বুক করা ছিল হোটেল, তো আমরা এখন হোটেলে যেয়ে উঠবো। আর বাবা কেদারের সামনাসামনিই রয়েছে আমাদের হোটেলটি। তো আপাতত একটু দাঁড়িয়ে পড়েছি, একদমই পারছি না আর হাঁটতে। এখানে বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচার ড্রপ করেছে, মাইনাসে টেম্পারেচার হয়ে গিয়েছে। এখন বিকেল গড়িয়ে হয়েছে প্রায় সন্ধ্যের গা। তো বিকেলটা চলে গিয়েছে। তো ওরা মধুমিতা দি আর অনির্বাণদার জন্য আমরা একটু ওয়েট করছি। তো অনির্বাণদা আর মধুমিতা দিয়ে প্রায়ই আমাদের কাছাকাছি ছিল, কিন্তু দীপাঞ্জন আর কাকু কাকিমা ওদের কোনো দেখা পাচ্ছি না। ওদের সাথে যোগাযোগ করতে পেরেছি, অনেক সময় নেটওয়ার্ক চলেও যাচ্ছে। নেটওয়ার্কের এখানে খুব প্রবলেমও হচ্ছিল, বৃষ্টি হওয়ার জন্য তো আরোই বেশি। তো ওরা অনেকটাই পেছনে আসছে। তো আমরা হেঁটে হেঁটে গোটাটা কভার করেছি, আর কিছুটা বাকি মহাদেবের কাছ পর্যন্ত যেতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা 6:30 হয়ে গিয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি বাবা কেদারনাথের ধারে। তো ওই দূর থেকে দেখতে পাচ্ছি বাবা কেদারনাথের মন্দির। এখানে এসে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছিল যে বাবা কেদারের দর্শন করতে যাব। একবার দর্শন পেলে আমার জীবন শান্তি পাবে। তো আমি অবশেষে এখানে এসে আসতে পেরে অনেকই ধন্য। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখাবে কাল সকালে মন্দিরে।